স্বপ্নের সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বাম্পার ফলন হলেও স্বস্তি নেই কৃষকদের মনে। বাজারে ধানের দাম কম থাকায় চরম অসন্তোষ দেখা দিয়েছে তাদের মনে। ধানের চারা লাগানো থেকে ধান মাড়াই, এর সঙ্গে এবছর যোগ হয়েছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ডিজেল সংগ্রহ করে জমিতে পানি দেয়া। অন্য বছরের চেয়ে এবছর তেল সারের খরচ বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে গেছে। লাভের মুখ দেখার মতো ধানের ন্যায্য মূল্য পাবেন কিনা এ নিয়ে শঙ্কায় দিন পার করছেন তারা। সার বা তেলে যে সংকটের কারণে তো আমাদের বহুত খরচ হচ্ছে। এখন কৃষি পর্যায়ে তো ধানের যে আট বাজারে যে দাম, সে কোন ধানের দাম ১,০৫০ টাকা। এখন আমাদের তো চালান বাঁচানোর কোনো পরিবেশ নাই। ধান চাষ করতে যে টাকা খরচা হয়েছে তো অনেক টাকা, ডিজেল তো পাওয়াই যায় না, বিলাকে অনেক টাকা দিয়ে কিনতে হয়েছে। লাইন দাঁড়াইয়ে 2 লিটার 3 লিটার করে তেল আমরা পাই, এতে করে ব্যয়বহুল অনেক বেশি। এতে করে ধানের দাম যা হয়েছে তাতে তো আমাদের চালান বাঁচে না। সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারলে কৃষক লাভবান হবেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা যে ফলন পাচ্ছি তা আশাব্যঞ্জক। আমরা কৃষকদের লিস্ট ইতিমধ্যে আমরা খাদ্য দপ্তর প্রেরণ করেছি। প্রকৃত কৃষকদের কাছ থেকে যদি ধান ক্রয় করে তাহলে অবশ্যই কৃষকরা উপকৃত হবে এবং নড়াইলের কৃষি আরও সমৃদ্ধ হবে। জেলায় এবার বোরো আবাদ হয়েছে ৫০,৩০৯ হেক্টর জমিতে, আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩,৩০৮ মেট্রিক টন। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।